মাঝহাবে বলেছে, হানাফি মাঝহাবে, যে অন্তত 10 দিরহাম লাগবে, হাদিসটা জাল। এইখানে আল্লাহ রাসূল যেটা বলছেন সেটাই চূড়ান্ত। আরে যাও না, একটা লোহার আংটি পেলেও দিবা। তখন ঘুরে এসে বলছে যে লোহার আংটিও নাই, খালি আমার এই লুঙ্গি খান আছে। তখন যেটা হলো, তুমি যদি তোমার বউকে দাও তুমি কি পরবা? আব্দুর রাজ্জাক সাহেব একটু থামেন। আব্দুর রাজ্জাক সাহেব, বাকি মোহরে কি বিবাহ চলে? হ্যাঁ চলে। প্রমাণ? ওই যে একটা মহিলা রাসূলের দরবারে এসে বলল, আল্লাহ নবী আমাকে বিবাহ করেন আপনি। তা আল্লাহ রাসূল এভাবে দেখার পরে, চোখটা উঠে দেখার পরে থেমে গেলেন, কিছু বলছেন না। তো একজন যুবক বসেছিল ওখানে, একটা লোক বলছে, আল্লাহ রাসূল আপনি বিবাহ না করলে আমার সাথে বিবাহ দিয়ে দেন। আপনি যে কিছুই বলছেন না, মহিলা যেভাবে আপনার সামনে পেশ করলো, তা আপনি যে একবারে চুপচাপ এভাবে দেখে থেমে গেলেন। তখন বলছো তুমি বিবাহ করবা, টাকা পয়সা কিছু আছে? না তেমন কিছু নেই। কিছুই নাই? না কিছুই নেই। যাও না বাড়ি থেকে দেখে আসো না, কিছু যদি লোহার একটা আংটি থাকে, কিছু না কিছু লাগবেই, নইলে রাজশাহীর একটা ফজলিয়াম হলেও হবে। কিছু না কিছু লাগবেই। মাঝহাবে বলেছে, হানাফি মাঝহাবে, যে অন্তত 10 দিরহাম লাগবে, হাদিসটা জাল। এইখানে আল্লাহ রাসূল যেটা বলছেন সেটাই চূড়ান্ত। আরে যাও না, একটা লোহার আংটি পেলেও দিবা। তখন ঘুরে এসে বলছে যে লোহার আংটিও নাই, খালি আমার এই লুঙ্গি খান আছে। তখন যেটা হলো, তুমি যদি তোমার বউকে দাও তুমি কি পরবা? হাদিস বুখারী মুসলিম। তখন আল্লাহ রাসূল বলছেন, আচ্ছা ঠিক আছে, তুমি কি অমুক অমুক সূরা জানো? হ্যাঁ জানি। আচ্ছা ঠিক আছে, তুমি এই সূরাগুলো তাকে শিখিয়ে দিও, এর বিনিময়ে আমি তোমার বিবাহ দিয়ে দিলাম। এই যে শ্রম, কোরআন মাজিদ, যার জন্য তো হুজুর বলছেন যে বক্তৃ দিয়ে টাকা নিব। তো এ দেখেন কোরআন মাজিদ ব্যবহার করছে বিনিময়ে। কথা বুঝতে পারেননি? বক্তৃ দিতে দেবো 1 ঘন্টা, টাকা 50,000 নিব না। কিভাবে যে মানুষ টাকা দিচ্ছে আমি নিজেও বুঝি না। আমি যেটা বলেছি সেটাই ঠিক। এদেশের শতকরা 95 জন বক্তা মিথ্যুক, এদেশের শতকরা 98 জন মুফাসসির মিথ্যুক। কে একটু সাহস করে বলে না কেন? 32 বছরে কোনোদিনও অপ্রয়োজনীয় বাক্য বলিনি, জালজয়ী হাদিস বলিনি, কিসসা কাহিনী বলিনি। বলে না কেন সাহস করে? আমি তো বলছি, আর আমি প্রতিদিনই বলছি। বক্তৃতার জগৎ আমাকে অন্তত দেখাতে হবে না। 32 বছর থেকে বক্তব্য দিয়ে একে আমি হাড়ে হাড়ে চিনি। এই অবস্থাকে আমি হাড়ে হাড়ে চিনি, অক্ষরে অক্ষরে বুঝি। আপনি বুঝতে পারছেন, আস্ত ফাঁকি দেওয়া কিছুই না। যারা বক্তব্যের ব্যবস্থা করেছে তাদের কিছু টাকার দরকার, আর ওও বলছে বক্তৃতা করে আমারও কিছু টাকার দরকার। তো দুইজনের উদ্দেশ্য শেষ হয়েছে, দুইজন বাড়ি চলে গেছে। সলাতের সাথে, ইবাদতের সাথে, নামাজের সাথে কারোর সম্পর্ক নাই। আর এইভাবে গেলে আল্লাহকে চিনাও যাবে না। ও ঘুমাইতেও পারবে না রাত 10টায়, রাত 3টায় উঠতেও পারবে না। সব মিলে এরকম এলোমেলো চলছে। এটা আমার চোখের সামনে। এই জিনিসটা কেউ তর্ক করতে পারবে না। আর হাদিস কেউ মুখস্থ করে না, এটা একটা অসুবিধা। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ দয়া, ঘন্টার ঘন্টা আমি হাদিস অনুবাদ করে শোনাতে পারি আপনাকে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইহজির রাজুল ইলা রাজুল ফি সাবিন ওয়াহিদ। পুরুষ একজন আরেকজন পুরুষের সাথে যেন এক লেপে না শয়, এক বিছানে না শয়। ওয়ালা তুবজিল মারাতু ইলাল মারাতু ফি সাবিল ওয়াহিদ। একজন মহিলা যেন আরেকজন মহিলার সাথে এক লেপে না শয়, চিরদিনের জন্য হারাম। এইভাবে মেসে মেয়েগুলি থাকছে 2-5 জন, ওরা একজন পুরুষ একজন নারী হয়ে জেনা করছে দিন রাত। সমকামিতা, পুরুষও তাই। আল্লাহ নবী নিষেধ করলেন। আল্লাহ রাসূল কি কিছুই বোঝেন না? যার সাথে জিবরাইল চলেন, এই কথার দাম আছে না? এই কথার দাম কত কোটি টাকা আপনি হিসাব করেছেন? এইভাবে বলছেন, লাইবজির রাজুলে ইলা রাজুলে ফি সাবিন ওয়াহিদিন। একজন পুরুষ আরেকজন পুরুষের সাথে এক কাপড়ে এক লেপে থাকতে পারে না। বিছানা একটা হলে লেপ ভিন্ন হতে হবে।
স্বামী স্ত্রী ছাড়া অন্য কেউ থাকতে পারে না। আল্লাহ রাসূল বলছেন, আরে শোনো শোনো, আয়েশার ব্যাপারে তোমরা খামাখা বলে কি বলবে? সবাই আয়েশার দিন হাদিয়া দিয়ে পাঠায়। এই শোনো, আয়েশা রাদিয়াল্লাহু তাআলার সাথে আল্লাহ নবী কবে থাকবে? বলে রবিবারে। আচ্ছা ঠিক আছে, আমি আম দিব, ও কাঁঠাল দিবে। তো ভাগ দেওয়ালা কি দিবে? যাদের একটা দিবে যেটা সবচেয়ে ভালো, মাছ টাছ কোনো একটা কিছু, সবাই ওই দিনে হাদিয়া দিয়ে পাঠাই। তখন সব স্ত্রীর মন খারাপ। তখন সব স্ত্রী বলেন, আল্লাহ রাসূলকে একটু বলো না। আল্লাহ রাসূল সবকে বলে দেখ যে সবার দিনে এ দিবে, হাদিয়ে দিবে, খালি আয়েশার দিন কেন, একটা মনটা কষ্ট পায়। তখন প্রথম দায়িত্ব নিলেন উম্মু সালমা, আমি বলবো। আল্লাহ নবী, এটা আপনি একটু বলেন, এটা একটু বন্ধ করেন। খুব চেষ্টা করলেন, হলো না। জায়নাব চেষ্টা করলে হলো না। ফাতেমা একদিন চেষ্টা করছেন, আব্বা সবাই খালি বলা বলি করে, আপনি শুধু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার দিনে মানুষ খালি হাদিয়া দেয়, অন্য দিনে দেয় না, সব স্ত্রী কষ্ট পায়। তখন উনি বলছেন, দেখো আয়েশার ব্যাপারে তোমরা আমাকে কষ্ট দিও না। আয়েশা তো এমন মহিলা যে আমার সাথে এক ল্যাপে থাকে, তখন জিবরাইল চলে আসেন। কারোর সাথে তো জিবরাইল আসেন না, ও যে কত দামি মহিলা। আমি আরো এক ল্যাপে আছি, তো জিবরাইল চলে এসেছেন, মানে এক ল্যাপের নিচে তিনজন। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা না, তখন জিবরাইল। বলে জিবরাইল, জিবরাইল তো নূরের তৈরি, এটা উনি বুঝেন না যে এটা কি। অনুভূতি তার নাই এগুলো, বাস আদেশ পালন করে, 19-20 হবে না, শুধু আদেশ পালন করে, কোনো পাপ নাকি করার কোনো ক্ষমতা নেই। যে বলিলে লাগিয়ে দিয়েছে সুবহানাল্লাহ বলো, দিন রাত বলছে সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। কোটি কোটি ফেরেশতা, আপনি সুবহানাল্লাহ বলেন না, আদম সন্তানে একদিন যদি না বলে তো কোনো আসতে যায় না। গাছও বলছে সুবহানাল্লাহ, তো আদম সন্তানের কি দরকার? সৃষ্টি করেছেন দেখার জন্য, ভালো হলে জান্নাত, খারাপ হলে জাহান্নাম। সৃষ্টি করেছেন দেখার জন্য। তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা এই কথা। এবার চলেন বিবাহের বৈঠকে, এত টাকা নগদ, এত টাকা বাকিতে, হ্যাঁ বাকি মোহরে চলবে, এটার প্রমাণ তুমি কোরআন শিখিয়ে দিও। কথা বোঝা গেল না মনে হয়? তো কোরআন কি এখনই শিখিয়ে দিবে না 6 মাস বছর লাগবে? 6 মাস বছর লাগবে, এই যে বাকি মোহরে বিবাহ জায়েজ। তাই বলছে এত টাকা নগদ, এত টাকা বাকিতে। তবে 1,01,000 টাকা হওয়া এটা আবার সেরে কি কথা? নাউজুবিল্লাহ মিন জালিক। 50,000 হোক, 1 লক্ষ হোক, কম মোহর ভালো। কম মোহর হলে বরকত আছে, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। বিবাহ হয়ে গেল, যদি গুরুত্বপূর্ণ কথা 3 বার বলতে পারে, আমার মেয়ে খালেদা এত টাকা নগদ, এত টাকা বাকিতে তোমার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে রাজি, তুমি তাকে স্ত্রী হিসেবে কবুল করো, বলবো কবুল করলাম। বা বুখারীর হাদিসে এসেছে কাবিল তো, কাবিল তো শব্দ বললে হবে, আলহামদুলিল্লাহ বলে শব্দ পার করা হবে না।